রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে গেলেও ২ বছরের শিশু সাজিদের উদ্ধার অভিযান প্রায় ২৪ ঘন্টা পার হলেও সফল হয়নি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসন দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত বুধবার দুপুরে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে শিশুটি তার মায়ের পেছনে হাঁটতে গিয়ে খড় ঢেকে রাখা গভীর নলকূপের খোলা গর্তের নিচে পড়ে যায়। গর্তটি প্রাথমিকভাবে প্রায় ৩০ থেকে ৩৫ ফিট গভীর, কিন্তু নলকূপের প্রকৃত গভীরতা ৫০ ফিট পর্যন্ত হতে পারে বলে উদ্ধারকারীরা ধারণা করছেন। ফায়ার সার্ভিস জানায়, গর্তটি খুব সরু, তাই সরাসরি শুকনো প্যাসেজে ঢুকে শিশুটিকে তাড়া করার সুযোগ নেই। অতএব তারা পাশে একটি বড় গর্ত খুঁড়ে মূল গর্তের দিকে সুড়ঙ্গ তৈরির কাজ চালাচ্ছে। উদ্ধারকারীরা প্রায় ৩০ থেকে ৪২ ফিট পর্যন্ত মাটি খনন করেছেন, তবে সাজিদের কোনো সরাসরি সন্ধান পাওয়া যায়নি। গর্তটির গভীরতা প্রায় ১৫০ থেকে ২০০ ফুট হলেও এখন পর্যন্ত মাত্র ৩০ ফুট পর্যন্ত খনন কাজ করা সম্ভব হয়েছে। একটি ক্যামেরাও নিচে নামানো হয়েছিল, কিন্তু নির্দিষ্ট অবস্থানে আটকে গেছে এবং শিশুটির ঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। অক্সিজেন সরবরাহের জন্য পাইপও স্থাপন করা হয়েছে, যাতে ভেতরে শিশু বেঁচে থাকলেও শ্বাস নেওয়ার সহায়তা পাওয়া যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সামরিক সদস্যরা অভিযানকে সতর্কতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন। তারা জানিয়েছেন, যদি সুড়ঙ্গ খুঁড়ে সরাসরি অবস্থান শনাক্ত করা না যায়, তাহলে বিকল্প উদ্ধার কৌশল ব্যবহার করা হবে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, শিশু যে গর্তে আটকা পড়েছে সেখানে পানি ও কাদা জমে থাকার কারণে উদ্ধার কাজ অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। প্রায় ২২ ঘন্টা পরও শিশুটিকে উদ্ধার করা যায়নি। শিশুটির কান্নার আওয়াজও শোনা গেছে, যা উদ্ধারকারীদের আশা বাঁচিয়ে রেখেছে। তবে উদ্ধার অভিযানের সামনে এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। অভিযানস্থলে এখনও শত শত স্থানীয় মানুষ ভিড় করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ক্রাউড নিয়ন্ত্রণে ব্যস্ত। পরিবার, প্রতিবেশী ও গ্রামবাসীরা মাঝে মধ্যে আশাহত ও উদ্বিগ্ন চোখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। উদ্ধারকারীরা আশাবাদী যে শিশুটিকে জীবিত উদ্ধার করার সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে, তবে অজানা গভীরতা, সরু গর্ত ও সময়ের দীর্ঘতায় উদ্বেগ বাড়ছে।